গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু 10টা মতো বাজে, আর এই মাত্র বাজারে গেছিলাম। টুকিটাকি কয়েকটা বাজার করার ছিল, তো বাজার করে এই যে এসছি। তো মিষ্টুকে কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, তো ওইখানে আছে। যাওয়ার সময় অনেক লম্বা একটা লিস্ট দিয়ে দিয়েছিল যে এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে। তবে সবগুলো জিনিস নিয়ে আসা হয়নি, তবে কিছু কিছু ওর পছন্দের জিনিস নিয়ে আসা হয়েছে। তো চলো আগে ওকে ডাকি, তারপর ওকে জিনিসগুলো দেখাই, ও কি বলে শুনি। হ্যাঁ, এতক্ষণ কি করছিলি? দুষ্টামি করিসনি তো? না, তুই কটা জিনিস আনতে বলেছিলি? আমি তো আপেল, মৌসুমী, হ্যাঁ কমলা লেবু, হ্যাঁ তারপরে আগে তরমুজ, লিচু, হ্যাঁ সকালবেলা 6টা 15-20 দিকে। আর তরমুজ, লিচু, অনেকগুলো জিনিস আনতে বলেছে। তার মধ্যে কয়েকটা জিনিস এসছে তোমার পছন্দের। কোথায়? তোকে তো আমি ততক্ষণ থেকে যে ডাকছি ঠাম্মির ঘর থেকে, আমি বলছি মিষ্টু আয়, মিষ্টু আয়, আসিসনি কেন বল? টিভি দেখছিলাম। টিভি দেখছিলাম। এই যে তোর পছন্দের জিনিস, পেঁয়াজ। পেঁয়াজ খেতে, হাই রে, পেঁয়াজগুলো ফেলে দিচ্ছি। পেঁয়াজ খেতে ভালোবাসিস তো? না, পেঁয়াজ খেতে ভালোবাসিস নি? না, আম খেতে ভালোবাসিস? আম আচ্ছা নিচে রাখ, নিচে রাখ, ভারী আছে। হ্যাঁ, আর পাউরুটি খাস? হ্যাঁ, আর চকলেট আছে। আর একটা জিনিস আছে, কিন্তু সেটা এখন বলবো না, সারপ্রাইজ। চকলেট সেখানে ঘরের ভেতরে আছে। আসার পর একটুখানি টিফিন করলাম, কারণ সকাল থেকে টিফিন করা হয়নি। আর বলতে বলতে এখন কিন্তু ওই 10:30 11টার মতো আসতে যায়। তো সেই কারণে খাওয়া দাওয়া করে আর বাড়ি থেকে শাক তুলেছিলাম, তো ওই শাকেরই আজকে তরকারি করব। আর তাছাড়াও মিষ্টুর পছন্দের জিনিস বলতে আজকে বাড়িতে মাংস নিয়ে এসেছি। মিষ্টু যেহেতু স্কুল ছুটি আছে, এমনিতে মিষ্টু মাংসটা খেতে খুব পছন্দ করে, তো সেই কারণে মেয়ে যখন বাড়িতে আছে ওই জন্য নিয়ে এলাম। আর মিষ্টু যেভাবে লম্বা লিস্ট দিয়ে দিয়েছিল, এত কিছু তো নিয়ে আসেনি, ওই কয়টাই জিনিস ওর পছন্দের নিয়ে আসা হয়েছে। আর তাছাড়া যে ও এত কিছু বলেছে, এত কিছু আদেও খেতেও না, জাস্ট এমনি বলার কথা যেগুলো মনে পড়েছে সেইগুলোই বলেছে। এখন এই যে শাকগুলো কেটে নেব। আজকে এই লাল শাকের আলু বেগুন দিয়ে তরকারি করব, আর দেখি কি রান্নাবান্না করি। মাংসটাকে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এরপর ভাবলাম একেবারেই রান্নাটা করে নেব, একেবারেই সমস্ত মশলাকে দিয়েই রান্নাটা করে নেব, আর রান্নাটাও এতে তাড়াতাড়িও হবে। আর তাছাড়াও বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হবে। তো এতে এই যে লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা পেঁয়াজ বাটাও দেবো, আর কিছুটা পেঁয়াজের কুচনোও দেব। তো এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম। আর শুধু বাকির মধ্যে ছিল তেল দিয়ে মেখে নেব। তো মেখে এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। তার মধ্যে বাদ বাকি যে তরকারিগুলো আর ভাতগুলো, ওইগুলো বরং রান্না করে নেব। গ্যাসের দুপাশেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকটায় মাংস তো ম্যারিনেট করাই আছে। এদিকে এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, হালকা একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। ভাত হয়ে গেছে, এবারে আলু তো ওদিকটায় ভাজা হয়ে গেছে, এই কড়াইতে মাংস তরকারিটা বসাবো। আর ও পাশে আবার শাকের যে তরকারিটা হবে, শাক তরকারি করব। আর এমনিতে আমার বাড়িতে তো প্রত্যেক দিন কম বেশি ডাল হয়, তো আজকেও ডাল হবে। তাছাড়া আরও একটা জিনিস কি, যেহেতু বর ও বেশি রিচ তরকারি খেতে পারে না, আর মাংস মানেই তো রিচ, আর একটুখানি ঝাল তো হবে, তো সেই কারণে ওর জন্য তো ডাল করতে হবে, কেউ খাক আর না খাক। এটাই কিন্তু মাংস তরকারি হয়ে গেছে। তো আজকে দুপুরে কী রান্না করেছি সেগুলো দেখাই। সকালবেলা একটুখানি আলু ভেজেছিলাম, তো আলু ভাজা আছে। মিষ্টু যেহেতু ভাতের সঙ্গে আলু ভাজা খেতে পছন্দ করে, তো সেই কারণে ওর জন্য একটুখানি রেখেছি। আর শাকের তরকারি করেছি, মুসুরির ডাল করেছি, আর মাংসের ঝোল ভাত। যেহেতু বাজার করে আসতে অনেকটাই টাইম লেগে গেছিলো, তারপরে এসে রান্নাবান্না করছিলাম, সেই কারণে একেবারে রান্নাবান্না শেষ করে স্নান করে এলাম। তো এখন এই যে একটুখানি সিঁদুর পরে নিলাম, আর তার সঙ্গে চুলটাও ভেজা ছিল, সেই কারণে ভেজা চুলটা চিরুনি করে নিলাম। তো রান্না বান্না
তারপরে যে এক্সট্রা যে থালা বাসন বেরিয়েছিল ওগুলো ধোয়া হয়ে গেছে। আর কাচাকুচি তো সকালেই করে নিয়েছি, কারণ সকালবেলা আজকে বেশ অনেক তাড়াতাড়ি মানে ওই 6:30টার দিকেই জল চলে এসেছিলো। আর সকালে যেই জলটা আসে ওটাই সারাদিনের জন্য মানে কৌটো মানে কি বলবো, বালতিতে হোক বা কোনো কৌটোয় হোক ভর্তি করে রেখে দিই, যাতে সারা দিনটা চলে যায়, কারণ এক টাইমই জল আসে। তো সেই কারণে যতটুকু জল আসে ততটুকুই পুরে রেখে দিই। তো ওই সময় কাচাকুচি হয়ে গেছে। আর তাছাড়াও সকাল থেকে একটুখানি মেঘলা মেঘলা হয়েছিল, এখন বেলা হতে একটু মানে মেঘলা যতটা হয়েছিল তার থেকে হালকা একটু রোদ্দুর বেরিয়েছে। তো সেই কারণে আজকে খুব একটা জামাকাপড় বেশি কোনো কাচিনি। এখন মোটামুটি কাজকর্ম পুরো কমপ্লিট। সকাল থেকে তো সেভাবে বসাও হয়নি। আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ও গেল কাকিমাদের বাড়িতে, ও এলেই ওকে খেতে দেবো। রান্না বান্না করেছিলাম সেগুলো তো দেখিয়েছি। তো এখন এই যে সবাই মিলে খাবো। আর বাড়িতে যেহেতু আমটা ছিল, আজকে যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি, আমটাও কেটে নিয়েছি। জানি অনেকে আছে ভাতের সঙ্গে খেতে পছন্দ করে না, তবে আমার বাড়িতে কিন্তু ভাতের সঙ্গে আম খেতে সবাই খুব পছন্দ করে। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও।